মর্নিং, কেমন আছো তোমরা সবাই? সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজকে হচ্ছে শুক্রবার, তো সকালবেলা ঘুম থেকে তো উঠেই গেছি। তো আজকে কি মানে ব্রেকফাস্ট বানাবো সেটা ভেবেই রেখেছি, কারণ গতকালকে রাতেই ওর বাবা আসার সময় পনির নিয়ে এসেছিলো, কারণ বুধবার দিন তো মাছ পায়নি। তো আজকেও মাছ পাবে কি পাবে না তার কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই জন্য কালকে রাতেই আর কি পনির নিয়ে এসছে। আর রোজ রোজ কী ডিম খাবো, তো সেই জন্য তো পনির রান্না করবো। আর পনির রান্না করা মানে সকালবেলা রুটি করে বাবাইকে দিই, আর আমাদেরও আর কি সেটাই ব্রেকফাস্টে হয়, কারণ পনির দিয়ে রুটি দিয়ে খেতে বাবাই খুব পছন্দ করে। তো সেই জন্য এই ঘরে এসেছি, মানে আটার কৌটো নিতে এসে কি আটা মাখবো। পনির টনির মানে কাটা হয়ে গেছে, তো আটাটা মেখে রেখে দিই, তারপরে আর কি পনিরের তরকারি হলে তারপরে ঝটপট রুটি করতে পারবো। তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। এটা কিন্তু আটার কৌটো, ভেবো না এটাতে ওটস রয়েছে, তো এটার মধ্যেই আটা রাখি। বেশ অনেক তো বড় কৌটোটা, চলো নিয়ে যাই। এই যে পনিরগুলো যে কেটে রেখেছিলাম, তো আমি ভেজেও নিয়েছি। আর পনিরটা তো আলু দিয়েই করবো, তো সাথে সাথে দেখো আমি আলুও কেটে নিয়েছি। তো এবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে গোটা জিরা ফোড়ন দিয়ে, তো তার মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো তার মধ্যে তোমার টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু মিষ্টি দিয়ে নিরামিষ করেই কিন্তু আমি পনির আলুর তরকারিটা করব। যেহেতু বাবাইয়ের টিফিনেও তো দিই, তো আমি ব্যাগের মধ্যে পেঁয়াজ রসুন বা ডিম কিছুই দিই না, নিরামিষ করেই রান্না করি। তো সব মশলা দিয়ে দেখো আলুর মধ্যে কষিয়ে নিয়েছি, তারপরে পনিরটা দিয়েও একটুখানি কষিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমি ঝোল দিয়ে দেবো। আর এই তরকারিটা আজকে সকাল আর দুপুরের জন্যই করছি। তো মানে একবেলার হিসাবেই আর কি করছি, একবেলা বলতে দুপুরবেলা, তো রাতেরটা আবার আলাদা রান্না করে নেব। আর এদিকে দেখো পনির আলুর তরকারিটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু রুটিটাও বসিয়ে দিয়েছি। তো রুটিটা হয়ে গেলে আমার মানে বাবার টিফিনটা হয়ে গেল, ব্যাস হেডেক কমে গেল আর কি। আজকে সকাল থেকেই না মানে গরমটা যেন মারাত্মক লাগছে, কি যে গরম লাগছে কি জানি। আসলে 2-3 দিন ধরে আবার কোনো বৃষ্টি হয়নি, তো সেই কারণে আবার গরম যেইকে সেই আর কি। আর এখানের গরম তো মানে জাস্ট নেওয়া যায় না। আর আমার রান্নাঘরে একটাই আর কি জানলা আছে, তো ওই সাইডে আরও বিল্ডিং রয়েছে, তো হাওয়া ঠিকভাবে পাস হয় না, তো রান্নাঘরটাতে ভীষণ গরম লাগে। তো যাই হোক, টুটি করা কমপ্লিট। এবার আর কি দুপুরে রান্না আর কি আর বাকি যেইটুকু আছে সেইটুকু করবো। এবার পনির আলুর তরকারি তো একবারেই হয়ে গেল, আর শুধু ভেন্ডি ভাজা করে নেবো, তাহলেই হবে। তারপরে গিয়ে বাবাইকে তুলবো। এই যে বাবার টিফিনটাও রেডি করে দিলাম, 2টো রুটি দিয়েছি, আর পনির আলুর তরকারিটা, আর হচ্ছে 2টো ব্যানানা, ব্যাস। এই যে বাবাইকেও রেডি করে দিয়েছি। আজকে বাবাইয়ের ওড়িয়া এক্সাম, কেমন দেবে? মিডিয়াম। তুমি শুধু আকার হস্যিকার এগুলো ঠিকঠাক করে লিখবে, তাহলেই হবে। আবার আবার চেক করবে, ডাবল চেক করবে, ঠিক আছে? ডাবল চেক করে নেবে। তুমি তো লেটারে দেখে লিখতে পারো না। তুমি তো শিখিয়ে দেবে আমাকে, আমি শেখাবো। তুমি স্কুল থেকে শিখে এসেই আমাকে শিখিয়ে দেবে। আমি কেন শেখাবো? তোমার তো আগে শেখাও। আমাদের তো ছিল না ছোটোবেলা থেকে, সেই জন্য আমরা জানি না। তুমি আমারও নেই। তুমি এই যে তুমি তো ছোট, তুমি শিখছো এখন, তুমি আমাকে শিখিয়ে দেবে, তাহলেই হবে। ঠিক আছে, তুমি ভালো করে আগে ডাবল চেক করে লেখার পরে আবার চেক করবে, আবার চেক করবে, ঠিক আছে? রান্নার পরে দেখো গ্যাসটা সুন্দর করে মুছে নিয়েছি। তো এইগুলো আজকে একটুখানি কেচে ধুয়ে দিলাম, যে কিচেন টাওয়ালগুলো ইউজ করি, তো সেইগুলো একটুখানি প্রত্যেক দিনই ধুয়ে দিই আমি, তো আজকে একটুখানি ভালো করে ধুয়ে দিলাম। আর রান্না গ্যাস একদম পরিষ্কার করে নিয়েছি। এই যে স্নান টান সেরে সব কাজ সেরে সকালের খাবার নিয়ে নিয়েছি। এই রয়েছে পনির আলুর তরকারি, আর 2টো রুটি নিয়ে নিয়েছি। খুব জোর খিদে পেয়ে গেছে আজকে, জানি না কেন। প্রত্যেক দিনই এই টাইমেই খাই সকালে আমি, কিন্তু আজকে খুব জোর খিদে পেয়ে গেছে।
আর আজকে না কাজ করতে করতে মনে হচ্ছে যে এত টায়ার্ড লাগছে, মানে সকাল থেকে এত গরম, রোদও উঠেছে আজকে সেরকম। তো আজকে ভীষণ মানে টায়ার্ড লাগছে আর কি, একটুখানি কাজ করতে করতে, আর পুরো ঘেমে একাকার। মানে দুদিন আবার বৃষ্টি হচ্ছে না, আবার যেন গরমটা মানে ফিরে এসেছে। রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে, তখনই একবারে করে রেখেছি, তো ওগুলো হয়েছে। আমারটা রেখে দিলে এখন গরম গরম করে নিতাম, ভালো হতো। চলো আজকে রান্না বান্না দেখিয়ে দিই। আজকেও কিন্তু একবেলার হিসাবেই ভাত করেছি, সেজন্য প্রেশার কুকারেই করেছি। কারণ ওই অল্প চাল না, মানে হাঁড়িতে যেন ফোটে ফোটে, মানে 1 ঘন্টা এমনি এই চালটা মানে সেদ্ধ হতে 1 ঘন্টা টাইম লাগে। তো সেটা যদি আবার হাঁড়িতে করি তো আরও বেশি টাইম লাগে অল্প চাল। তাই একবেলার হিসাবে যখনই করি তখনই আমি প্রেশার কুকারেই করি। আর এই যে পনির আলুর তরকারি, সকালে তো রুটি দিয়ে খেয়েছি, আর এতটাই রয়েছে একবেলার হিসাবে, তো আমার আর বাবাইয়ের হয়ে যাবে। ওর পাপারটা তো দিয়েই দিয়েছি। আর করেছি এই যে ভেন্ডি ভাজা, ব্যাস। আর রাতেরটা রাতে দেখা যাবে কি করি না করি। এই যে বাবাই স্কুল থেকে চলে এসছে। কেমন হয়েছে ওরিয়া এক্সাম? দুটো ছেড়ে দিয়েছো? কালকে বারবার করে বলছিলাম যে ভালো করে প্র্যাকটিস করো, তুমি বলছো কি আমি সব পারবো। বুক থেকে তো আসবে, বুকেরটা তো সিলেবাসে তো দিয়েইছে না, বুকেরটা তো আর তোমাকে তো কমপ্লিটই করানো হলো না। যাই হোক, দুটো বাদ গেছে। এই যে বাবা এখন এইগুলো নিয়ে খেলছে, অনেক দিন বাদে এগুলো বার করলো। এগুলো সব কি মানে করা হয়ে গেছে? হ্যাঁ, এগুলো তো বাচ্চাদের খেলা। ফেভারিট শেপ? হার্ট শেপ হচ্ছে আমার ফেভারিট। আর কালার হচ্ছে পিঙ্ক, ঠিক আছে। হার্ট শেপ আমার না, কালার হচ্ছে এই যে ভায়োলেট কালার, আমার ফেভারিট কালার। এইটা হচ্ছে আমার ফেভারিট কালার। আমার হার্ট হচ্ছে ফেভারিট কালার, স্কয়ার হচ্ছে ফেভারিট শেপ। তাই স্কোয়ার শেপটা ফেভারিট? ও, তাহলে মিললো না তো। আমার হার্টটা ফেভারিট অ্যান্ড ভায়োলেট কালার ফেভারিট। তোমার হার্ট শেপ ফেভারিট, আমার কালার ফেভারিট। তাহলে শেপ নাও, কালার আমি নেব। নাও, এই যে কালার দাও শেপটা আমাকে দাও, শেপ দাও, ওইটাই তো শেপ। এই যে এই দেখ তোর মুখটা, দেখ, তাকা তাকা। আর এটাতে এইটাতে আসছে, ওইটা ফটো ভালো লাগছে, এটা ভালো লাগছে। তোকে দেখাবো ছবিটা? দেখো, ঠিক আছে দেখাচ্ছি। দেখো আমারটা সে খেলা চলে গেছে। ওটা মনে হচ্ছে জানালা, খিড়কি। এইটা খিড়কি। হুম হুম। তো দুপুরেই তো তোমাদেরকে বললাম যে আজকে একবেলার হিসেবেই রান্না করেছি। তো দুপুরেরটা তো হয়ে গেছে, সকাল আর দুপুরে। তো রাতে তো কিছু খেতে হবে নাকি, তো সেই জন্য কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর ওর পাপা আজকে বললো যে চিকেন আনবে, চিকেন ঝোল ভাত খাওয়া হবে রাতে। তো নিয়ে চলে এসছে আর কি, ওর পাপা ডিউটি থেকে চলে এসছে, তো সেই জন্যই রান্নাঘরে চলে এসেছি। বাবাকে একটুখানি পড়ালাম, তো এবার আর কি চিকেনটা রান্না করে নিই। তো এই যে তোমার চিকেন তো এনেছে বললাম, তো চিকেনটা আমি আর ধুলাম না, রাতে আর ইচ্ছা করছে না ধুতে। তো পাপাকেই বললাম আর কি একটুখানি চিকেনটা আমাকে ধুয়ে দাও। তো চিকেন ধুয়ে দিয়েছে, আজকে আর ম্যারিনেট করছি না, কারণ সময় নেই হাতে আর। তো ওইদিকে চিকেন ধুতে ধুতে আমি এদিকে পেঁয়াজ কেটে পেঁয়াজ বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা হোক, কারণ পেঁয়াজটা ভাজা হতেই তো একটু টাইম লাগে। আর এখানে হচ্ছে গিয়ে টমেটো কেটে নিয়েছি, আর আলু দিয়েই করছি আজকে ঝোলটা, যেহেতু এক পদেরই খাওয়া হবে তো সেই কারণে। আর চিকেনটা কিন্তু 2 দিনের জন্য, মানে আজকে রাতে খাবো আর কালকে দুপুরে খাবো, তো সেই হিসাব করে একটুখানি বেশি করেই এনেছে। তো করিনি, ঝটপট করে দিকে ভাতও বসিয়েছি, আজকে হাঁড়িতেই করছি, কারণ ওর বাবা বলছে যে প্রেশার কুকারে এত ভালো লাগছে না, তো সেই কারণে হাঁড়িতেই বসিয়ে দিলাম।
মানে হয়ে যাবে আর কি। এখনও চালু করিনি, গ্যাসটা চালু করবো, একটুখানি কষিয়ে নিই তারপরে। তো চলো, অনেকক্ষণ পরে আসলাম। চিকেন কষা আমার একদম রেডি, তবে এইরকম কষা কষা রাখবো না, একটুখানি ঝোল রাখবো অবশ্যই। তো একটুখানি কষার কালারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, যেহেতু প্রত্যেক সময় দেখিয়ে থাকি কষার কালারটা। ঝোল দিলেই তো হয়ে গেল, এই কষা কষাটাই তো দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, কিন্তু যেহেতু আমরা ভাতের সঙ্গে মেখে খাবো একটুখানি ঝোল দেবো। চিকেন কষানো কমপ্লিট, ঝোল দিয়ে একটু ফুটিয়ে নিলেই হবে। আর আমার অবস্থা বেহাল হয়ে গেছে, এত গরম পড়ছে না কি বলবো। মানে আজকে রাতের ডিনারটা খুব ভালো মানে জমে গেল, কিন্তু ওয়েদারটা আমাদের সঙ্গ দিল না। কারণ একটু যদি বৃষ্টি হতো না, এই ধোয়া ওঠা ভাত গরম গরম চিকেন কিন্তু দারুণ জমে যেত। তো যাই হোক, মানে প্রচণ্ড গরম পড়ছে আজকে। তো মানে রাতও কম হয়নি, রাতও অনেক রাত হয়েছে, প্রায় 11টা বাজে যাচ্ছে। কারণ ডিউটি থেকে আসলেই তোমার 9:15 দিকে, তারপরে সব কিছু জোগাড় করে রান্না করতে একটু তো টাইম লাগে। তো প্রায় 11টা বাজে যাচ্ছে। তো এখন জাস্ট মানে খাওয়া দাওয়া করে নেব। তো এই হচ্ছে দেখো আজকে আমার রাতের ডিনার। যদিও এটা আমার প্লেট নয়, এটা বাবাইয়ের প্লেট, লেগ পিস তো থাকবেই ওর। তো সুন্দর করে একটুখানি সাজিয়ে নিলাম, ভালো লাগে এরকম করে সুন্দর করে সাজালে না, এক পদ দিয়ে খেতেও বেশ ভালো লাগে। খেয়ে নাম, বাবার তো ফেভারিট চিকেন। আজকে বাবার একদম লটারি লেগেছে, দুপুরে পনির, সকালে পনির, রাতে চিকেন। হ্যাঁ, লটারি লেগে গেছে একদম, তাই তো। তো খাওয়া শুরু করো, খেয়ে বলো চিকেনের টেস্ট। ও, ওকে তো মেখে দিতে হবে, ঠিক ঠিক। ও মাখতে পারে না, খেতে পারে কিন্তু মাখতে পারে না। এইটারও অভ্যাস আস্তে আস্তে করাতে হবে। ঠিক আছে, আমি মেখে দিচ্ছি। আর আমাদের চিকেনের ফাইনাল লুকটা দেখাই। এই দেখো, লাল লাল ঝোল ঝোল চিকেন। তো এতটা দেখতে পাচ্ছ, বলেছি আগে এটা আজকে রাতের এবং কালকে দুপুরে 2 বেলারই আর কি হবে, সেই জন্যই এতটা রয়েছে। চলো খাওয়া দাওয়া সারি তাহলে। খাওয়া দাওয়া কমপ্লিট। তো এই ঘরটাও মোটামুটি আর কি গুছিয়ে নিলাম, বাসন টাসন ধুয়ে নিয়েছি। এবার একটুখানি গা হাত পা ধুয়ে তারপরে গিয়ে বিছানায় যাব। কারণ আজকে যা গরম পড়ছে, বারবারই বলছি গরম গরম, কারণ এতটাই গরম লাগছে না, মানে যেন নিতে পারছি না গরমটা, সেই জন্যই বারবার মুখ থেকে যেন শুধু গরম গরম বেরোচ্ছে। এখন ঘড়িতে প্রায় 12টা বেজে গেছে। আজকে অনেকটা লেট হয়ে গেল। অন্যদিন মোটামুটি 11টা থেকে 11:15টার মধ্যে বিছানায় চলে যাই, তারপরে এই গল্প টল্প করতে করতে মোটামুটি 12টার মধ্যে ঘুমিয়ে যাই। আর আজকে 12টাই বেজে গেছে, এখনও বিছানায় যেতে পারিনি। গা হাত পা ধোবো, ব্রাশ টাশ করবো, তারপরে গিয়ে বিছানায় যাব। তো মোটামুটি জানি না ঘুমাতে ঘুমাতে কটা বাজবে। আর বাবাই তো আমি যতক্ষণ না যাবো বিছানায়, ও কিছুতেই ঘুমায় না। তো দেখি আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এখানে টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর চিকেনটার টেস্ট কিন্তু দারুণ ছিল। দেখো আজকে ভালো হচ্ছে, আজকে কিন্তু বলে দিয়েছি, যেদিন ভালো লাগে না সেই দিনও কিন্তু আমি বলে দিই। চলো টাটা, বাই বাই।